নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করছিলে যে 2023-24 শিক্ষাবর্ষের জন্য তোমাদের স্পট কাউন্সিলিং যে প্রোগ্রাম অর্গানাইজ করা হয়েছিল সেটা কী রকমভাবে হয়েছিল। তো দেখো, আমি একটা তোমাদেরকে দিচ্ছি, যেটা হচ্ছে দেখো, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক কীভাবে তাদের স্পট কাউন্সিলিং অর্গানাইজ করেছিল অ্যাডমিশন ইয়ার 2023-24। এই নোটিশটা হচ্ছে 3/8/2023-এর নোটিশ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের, এবং এর মেমো নাম্বার ছিল দেখো 200/কালিম্পং মানে KLM অ্যাডমিশন সেমিকলন 2023-24। এটা ছিল ভ্যাকেন্সি স্ট্যাটাস অ্যান্ড স্পট অ্যাডমিশন নোটিফিকেশান ফর স্পট অ্যাডমিশন 2023-24 ওপেন টু অল ডিস্ট্রিক্ট, অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টই স্টুডেন্টরাই এখানে অ্যাপ্লিকেবল ছিল, তাদের জন্য ওপেন ছিল। তো দেখো কি বলা হয়েছিল, স্পট অ্যাডমিশন ইন ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার শ্যাল বি কন্ডাক্টেড এগেনস্ট দ্য রিমেনিং ভ্যাকেন্ট সিটস অ্যাট দ্য কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক ফর দি সেশন 2023-24 ফ্রম 7/8/2023 থেকে 15/9/2023 অন অল ওয়ার্কিং ডেজ এক্সক্লুডিং গভর্নমেন্ট হলিডেজ। ঠিক আছে। তো দেখো, এটা হচ্ছে তোমাদের কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিকের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর টেকিং স্পট অ্যাডমিশন। এই ভিডিওতে আমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সম্বন্ধে বলবো, যেটা প্রিভিয়াস ইয়ারে কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিকের জন্য ভ্যাকেন্সি স্ট্যাটাস এবং স্পট অ্যাডমিশন ছিল। পরের ভিডিওতে আমরা বলবো যে সেখানে কি কি ডকুমেন্ট আমাদেরকে লেগেছিল। তো দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর টেকিং স্পট অ্যাডমিশনের 1 নম্বরে দেখো লেখা আছে রেসিডেন্সিয়াল জোন। এলিজিবিলিটি হচ্ছে ওপেন টু অল ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইনক্লুডিং দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট GTA। রিমার্কস কি বলা হচ্ছে, নো রেস্ট্রিকশন অন রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া, however candidates belonging to hilly district under GTA region shall be গিভেন হায়ার প্রেফারেন্স। তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে এটা ওপেন ছিল, তবে যে হিলি এরিয়া, অর্থাৎ আমাদের পশ্চিমবাংলার যে পার্বত্য এরিয়া মানে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, এদের ক্ষেত্রে স্পেশাল প্রেফারেন্সের কথা বলা হয়েছে। আদার ডিস্ট্রিক্ট ক্যান্ডিডেটস আউটসাইড GTA রিজিয়ন মাস্ট প্রডিউস আ ডোমিসাইল সার্টিফিকেট অ্যাট দ্য টাইম অফ স্পট অ্যাডমিশন ইন অরিজিনাল। মিনিমাম রিকোয়ারমেন্ট কি বলা হয়েছিল সেখানে দেখো, ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ স্কোর্ড আ মিনিমাম পাস মার্কস ইন অল কম্পালসারি সাবজেক্টস অ্যাজ পার রেসপেক্টিভ বোর্ড রুলস। প্রত্যেকটা বোর্ডের রুলস অনুযায়ী স্টুডেন্টকে কিন্তু একটা মিনিমাম পাস মার্কস পেতে হবে। মিনিমাম ইন্ডিভিজুয়াল পাস মার্কস অ্যাজ পার বোর্ড রুলস। মাধ্যমিক পরীক্ষায় যেমন তোমাদের 25% পেতেই হয় এক্সামিনেশন ক্লিয়ার করার জন্য, সেটা ICSC-তে 33%, CBSC-তে 33%, NOS বা NIOS থেকে যারা আসছো তাদের 35%। কম্পালসারি সাবজেক্ট হিসেবে ফর ফার্স্ট ইয়ার অ্যাডমিশান তোমাদের ইংলিশ, ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্স অর সায়েন্সেস। তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ফর সেকেন্ড ইয়ার ল্যাটারালদের জন্য হচ্ছে তোমাদের ITI 2 ইয়ার্স থাকতে হবে। তারপর নেক্সট হচ্ছে HS ভোকেশনাল টেকনিক্যাল, HS অর ইকুইভ্যালেন্ট পিওর সায়েন্স। তো মোটামুটি দেখে নাও তোমাদের ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশনস ফর ক্যান্ডিডেটস উইলিং টু টেক অ্যাডমিশন অ্যাট কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক থ্রু স্পট কাউন্সিলিং দেখা আছে। দেখো, দ্য ক্যান্ডিডেট মাস্ট ফিল আপ অ্যান্ড সাবমিট দ্য ফলোয়িং অনলাইন গুগল ফর্ম অ্যাজ পার দ্য লিঙ্ক/QR কোড গিভেন বিলো বিফোর রিপোর্টিং টু দ্য ইনস্টিটিউট ফর টেকিং স্পট অ্যাডমিশন। সেখানে QR কোডের থ্রু বা লিঙ্কের থ্রুতেও দেওয়া হয়েছিল। এটা কিন্তু এই বছরের নয়, কেউ এটা করতে যেও না, এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের ছিল। আমি তোমাদের জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। দেখো তোমাদের কি কি মডেল ফলো হতো, ডকুমেন্টসটা আমি পরের ভিডিওতে বললাম। দেখো 2 নম্বর কি বলছে, মেরে সাবমিশন অফ গুগল ফর্ম শ্যাল নট ইনশিওর অর গ্যারেন্টি সিট রিজার্ভেশন, ক্যান্ডিডেট মাস্ট ফিজিক্যালি রিপোর্ট ফর টেকিং অ্যাডমিশন। দেখো এখানে বলাই ছিল যে সমস্ত স্টুডেন্টরা ফিজিক্যালি রিপোর্ট করবে শুধুমাত্র তারাই অ্যাডমিশন নিতে পারবে। যারা শুধুমাত্র গুগল ফর্ম লিঙ্কে ফিল আপ করবে বাট নির্দিষ্ট দিনে তারা কিন্তু সেখানে উপস্থিত বা ফিজিক্যালি রিপোর্ট করবে না, তারা কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। 3 নম্বরে কি বলা আছে দেখো, সিটস শ্যাল বি অ্যালোটেড অন ফার্স্ট কাম
ফার্স্ট সার্ভ বেসিস। তাহলে বুঝতেই পারছো সিট শুধুমাত্র তারাই পাবে যারা প্রথম আসবে এবং প্রথম তারা সার্ভ করবে। এটা আমি তোমাদের আগে বলেছিলাম যে স্পট কাউন্সিলিংয়ের কিন্তু এটা আগে রুল ছিল যে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে কিন্তু হবে। 4 নম্বর কি বলছে দেখো, সিট শ্যাল বি অ্যালটেড পিওরলি বেসড অন অ্যাভেলেবিলিটি অফ সিট ভ্যাকেন্সিজ অন দ্য ডে অফ রিপোর্টিং ডের উপর তোমাদের কি পরিমাণ সিট আছে এবং তার উপর ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হবে। 5 নম্বর কি বলা হচ্ছে, পিরিয়ড অর অ্যাডভান্স সিট বুকিং অর রিজার্ভেশন অর অ্যাসিউরেন্স অর কনফার্মেশন স্ল্যাশ গ্যারেন্টি অফ সিট শ্যাল নট বি গিভেন টু এনি ক্যান্ডিডেট ওভার টেলিফোন অর এনি আদার মিনস অফ ভার্বাল কমিউনিকেশন অর ইনস্ট্রাকশন অর রিকোয়েস্ট অর রিকমেন্ডেশনস। তাহলে এটা জানিয়ে দেওয়া হয়েছিল সেখানে যে পিরিয়ড বা অ্যাডভান্স সিট বুকিং বা রিজার্ভেশন বা অ্যাসিউরেন্স বা কনফার্মেশন বা গ্যারান্টি কোনো ফোন কলের মাধ্যমে বা অন্যান্য কোনো ভার্বাল কমিউনিকেশনের মাধ্যমে বা ইনস্ট্রাকশনের মাধ্যমে বা রিকোয়েস্টের মাধ্যমে বা রিকমেন্ডেশনের মাধ্যমে কিন্তু দেওয়া হবে না যে তুমি সিটটা পেয়ে গিয়েছো। ওকে, তাহলে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো সত্যি বলতে আমাদের যে নির্দিষ্ট ডিস্ট্রিক্টের কথা আমি বলছি, সাউথ বেঙ্গল অ্যাজ ওয়েল অ্যাজ নর্থ বেঙ্গল, শুধুমাত্র কিছু জায়গাকে ছেড়ে কিন্তু স্পেশাল তাদের ক্ষেত্রে একটা ব্যাপার রয়েছে। যেমন এই যে কালিম্পং পলিটেকনিক, এদের কিন্তু একটা আলাদা মাধ্যম রয়েছে। তো তাদের স্পট কাউন্সিলিং কিন্তু প্রিভিয়াস ইয়ারে কীরকম হয়েছে সেই রিলেটেড এই ভিডিওটা এই বছর কিভাবে স্পট কাউন্সিলিং হবে, কি ভ্যাকেন্সি লিস্ট থাকবে, এটা নিয়ে নয়, তোমাদের আগেই আমি ক্লিয়ার করে দিই। আমি খালি তোমাদেরকে রেফারেন্স থ্রুতে, তোমরা অনেকে জানতে চাইছিলে যে কীরকমভাবে স্পট কাউন্সিলিং অর্গানাইজ হয়েছে প্রিভিয়াস ইয়ারগুলোতে অন্য কলেজগুলোতে, সেটাও কিন্তু আমি ডিটেলসে তোমাদের বলবো। 6 নম্বর কী দেখা যাচ্ছে দেখো, ক্যান্ডিডেটস মাস্ট ব্রিং দ্য ফলোয়িং ডকুমেন্টস অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন। তো এটা নিয়ে আমি একটু পরে বলছি কি কি কিন্তু সেখানে দেওয়া হয়েছিল। তো আশা করছি তোমরা এটা বুঝতে পারলে যে এখানে কি কি বলেছিল। তো দেখো এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক, এদের কিন্তু একটু আলাদা ব্যাপারগুলো কন্ডাক্ট করা হয় স্টেট কাউন্সিলের পক্ষ থেকে। তবে এই যে স্পট কাউন্সিলিং যেটা কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক অর্গানাইজ করেছিল, সেটা কিন্তু দেখো ওপেন টু অল ডিস্ট্রিক্ট, অর্থাৎ প্রত্যেকটা ডিস্ট্রিক্টের স্টুডেন্টদের ক্ষেত্রে এতে কিন্তু তারা কিন্তু থাকতে পারতো। এবার আমি একদম শেষের দিকে যাই তোমাদের, যে ভ্যাকেন্সি স্ট্রিট দেখো, ভ্যাকেন্সির হিসেবে তারা কি জানাচ্ছিল, তারা জানাচ্ছিল দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে টোটাল ফার্স্ট ইয়ারের জেনারেলদের জন্য 25টা ভ্যাকেন্সি, এসসিদের জন্য 13টা ভ্যাকেন্সি, এসটিদের জন্য 4টে ভ্যাকেন্সি, ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য 2টো ভ্যাকেন্সি, অর্থাৎ টোটাল 44টা ভ্যাকেন্সি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। নেক্সট ইটিসি অর্থাৎ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য জেনারেলদের 32টা ভ্যাকেন্সি, এসসিদের 13টা ভ্যাকেন্সি, এসটিদের 5টা ভ্যাকেন্সি, ফিজিক্যালি চ্যালেঞ্জদের 2টো ভ্যাকেন্সি, অর্থাৎ টোটাল 52 ভ্যাকেন্সি। নেক্সট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দেখো জেনারেলদের জন্য 31টা ভ্যাকেন্সি, এসসিদের জন্য 14টা ভ্যাকেন্সি, এসটিদের জন্য 3টে ভ্যাকেন্সি, ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য 4টে ভ্যাকেন্সি, অর্থাৎ টোটাল 52টা ভ্যাকেন্সি। মানে ফার্স্ট ইয়ারের জন্য তুমি যদি দেখো তাহলে তোমাদের দেখো যে 4 5 6 7 8 8 আর 5 5 10 4 14 148টা ভ্যাকেন্সি কিন্তু স্পট কাউন্সিলিংয়ে প্রোভাইড করেছিল আমাদের কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিক। ওকে, তো নেক্সট হচ্ছে এবার আমি বলি যে সেকেন্ড ইয়ার, তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে সেকেন্ড ইয়ার দাদা আপনি কোনো দিনই বলেন না, এটা খুব বিরুদ্ধাচরণ করেন কিন্তু ভোগলেট স্টুডেন্টদের ক্ষেত্রে। থামো তোমাদেরও বলছি। তো দেখো সেকেন্ড ইয়ারদের জন্য কিন্তু ভ্যাকেন্সি ছিল কালিম্পং গভর্নমেন্ট পলিটেকনিকে। তো কী পরিমাণ ভ্যাকেন্সি ছিল এটাও একটু দেখে নিই। তো দেখো সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য দেখো 4টে জেনারেলদের ভ্যাকেন্সি, একটা এসসিদের ভ্যাকেন্সি, অর্থাৎ টোটালে 5টা ভ্যাকেন্সি কিন্তু অ্যাভেলেবেল ছিল তোমাদের সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে ল্যাটারাল এন্ট্রি থ্রু অ্যাডমিশনের জন্য। নেক্সট হচ্ছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের জন্য একটা জেনারেলদের জন্য, একটা এসসিদের জন্য, মানে 2টো। এবার আসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের কথায়, 4টে থাকছে তোমাদের সেকেন্ড ইয়ার বা ল্যাটারাল এন্ট্রি থ্রু মেকানিক্যালদের অ্যাডমিশনের জন্য ভ্যাকেন্সি, এবং একটা ভ্যাকেন্সি রয়েছে তোমার এসসি ক্যান্ডিডেটদের জন্য, অর্থাৎ টোটাল 5টা ভ্যাকেন্সি। অর্থাৎ টোটাল কিন্তু যদি বলি ওভারঅল সেকেন্ড ইয়ারের জন্য 12টা ভ্যাকেন্সি প্রোভাইড করা হচ্ছে, আর 148টা ভ্যাকেন্সি প্রোভাইড করা ছিল
তোমাদের প্রিভিয়াস ইয়ারের কথা বলছি, 148টা ভ্যাকেন্সি ছিল যারা জেক্সপো ফার্স্ট ইয়ারের ক্যান্ডিডেট তাদের জন্য। আশা করি প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে ক্লিয়ার। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য একটাই, যাতে তোমরা ক্লিয়ার হতে পারো যে প্রিভিয়াস ইয়ারেও কিন্তু স্পট কাউন্সিলিং যখন হয়েছিল তখন কীরকমভাবে হয়েছিল। স্পট কাউন্সিলিংয়ের বিষয়টা প্রত্যেকটা কলেজের ক্ষেত্রে সেম হলেও হিলি এরিয়ার কিছু কলেজের ক্ষেত্রে এটা আলাদা হয়। ওকে, তাই বলছি তোমাদের হয়তো ধরো অনলাইনে কাউন্সিলিং স্পট কাউন্সিলিং হলো, বাট সেই 3টে ডিস্ট্রিক্টে আবার অফলাইনে কাউন্সিলিং হতেই পারে, সেটা কিন্তু একটু আলাদা হয়। তোমরা যখন তোমাদের মানে যে কোনো স্টেটাস দেখবে তখন দেখবে লেখা থাকে এক্সেপ্ট দার্জিলিং অ্যান্ড হিলি এরিয়াস বা কালিম্পং এরিয়াস, এরকম কিন্তু লেখা থাকে, তোমরা লক্ষ্য করবে। আমি একটা নোটিশেও তোমাদেরকে সেটা দেখিয়ে দেবো, তাহলে সুবিধা হবে। এই ভিডিওটা এখানেই শেষ করলাম, ধন্যবাদ।